ছাত্রলীগের পুষ্পোত্তলিকা দাহ এবং জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। আপনারা জানেন ক্যাম্পাসগুলোতে তারা বিগত 15 বছর ধরে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্ট রুম এবং তরসার সেল তৈরি করে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা রাজনীতি করেছে। পাশাপাশি আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী জনতার উপর তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে গণহত্যা অংশগ্রহণ করেছে, সেই কারণে তাদেরকে নিন্দা করার মাধ্যমে আমরা আজকে তাদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। এবং এই জুতা নিক্ষেপ কর্মসূচির মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, আগামীর বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না। সন্ত্রাসী ছাত্রলীগ, সন্ত্রাসী আওয়ামী লীগের পুনর্বাসন আমরা ছাত্র জনতা কোনোভাবে বাংলাদেশে হতে দিব না। পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনও আমরা দেখতে পাই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার যারা দোষর, সে গণহত্যায় যারা সশরীরে অংশগ্রহণ করেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্যাম্পাসে তারা পুনর্বাসিত হচ্ছে। এখনও আমরা বিচার কাজের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই নাই। সে কারণে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর গণ অভ্যুত্থানের গণহত্যাকারী এই দোষরদেরকে শীঘ্রই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ। আমি বিশেষ করে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের যে সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করতো বাংলাদেশ ছাত্রলীগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল, সেই সৈকতের গালে জুতা নিক্ষেপ করেছি। পাশাপাশি সাদ্দামকে আমরা জুতা নিক্ষেপ করেছি, যে হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছিল। উদ্দেশ্য সবাই ছিল, ছাত্রলীগের যে 4 নেতা ছিল সবাই হচ্ছে আমাদের জুতা নিক্ষেপের উদ্দেশ্য ছিল আর কি। আমার বিশেষ উদ্দেশ্য ছিল হচ্ছে সাদ্দাম আর হচ্ছে সৈকত। হ্যাঁ, 2জন গালে জুতা মারা হয়েছে। আমি হচ্ছে 2টা মজুদ দিচ্ছি। কেমন লাগছে? এটা মূলত একটা ভালো লাগার বিষয়।